অটো পাস যারা যারা করছো একর জন্য শুভেচ্ছা অভিনন্দন, খুব ভালো করছো। তোমাকে নিজের দিন তোমরা বিয়ের ভয় কাটিয়ে গেছে যে রেজাল্ট খারাপ করলে বিয়ে দিয়ে দেবে, আবার রেজাল্ট খারাপ করলে অটো কিনা দেবে, রিক্সা কিনা দেবে, এগুলো তো এর ভয় নাই তোমাকে যে না তোমরা পাস করে গেছো, ভালো কিছু করবা। কিন্তু এই যে তোমরা অটো পাস করছি, অটো পাসের যে একটা ফলাফল, ভালো ফলাফল, এই ফলাফলটা পাওয়া যাবে কোন সময়? এটা আরো 6 মাস বা 1 বছর পরে দেখবা যে পিছন দিয়ে তোমাকে গিট্টিওয়ালা বাস মানে আক্কেলা বাস পিছে যে কলে ঢুকবে, এই সময় তোমরা কইতে পারবা যে কেমনে তোমাকে অটো পাসের মজাটা কি। এই বাংলাদেশে কিন্তু মানে ম্যাক্সিমাম পরিবার, ম্যাক্সিমাম যদি হিসাব করে তাহলে 70% বা 80% পরিবার কিন্তু এখন মিডল ক্লাস বা নিম্ন মধ্যবিত্ত। যতই খাতা কলমে আমরা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত, মধ্যবিত্ত কইলেও ভুল হইবে, আমরা এখন নিম্ন মধ্যবিত্ততে আছি। এছাড়া অটো পাস করছো মানে এই বাজার না, প্রত্যেকটা ব্যাচই হয়েছে যে নির্দিষ্ট একটা সময় পরে তোমার একটা চাকরি করতে হইবে, যে ইন্টার পাসের পরে ফ্যামিলি গুলার টাকার জোগাড় দিতে পারে না, বা নিজেও একটা কিছু চিন্তা করে যে ফ্যামিলিদের আর কত টাকা নিব, বহুত টাকা তো নিছি, বহুত কিছু খাইছি, তো এখন নিজে কিছু করি, বা অনেকের শরম লাগে বা পরিবার থেকে টাকা নিতে। এখন তো তোমার একটা চাকরি করতে হইবে বাধ্যতামূলক। তুমি এ সময় অনার্স ফার্স্ট ইয়ার বড় বা ডিগ্রি ফার্স্ট ইয়ার বড়, একটা চাকরি নিতে হইবে। এই চাকরির সময় নিতে যাবা, ওই সময় তুমি ক্যালকুলেশন করলে দেখবা যে 2020 সালে যে অটো পাস দিচ্ছে, অটো পাসের আগে ইন্টার পাসে একটা ভালো মানে খাওয়া আছে এই দেশে, বা ভালো একটা চাকরি পাওয়া যাইতে, মানে মোটামুটি তৎকালীন বেতনে একটা মোটামুটি ভালো চাকরি পাওয়া যাইতে। আর ভালো চাকরির মধ্যে মোটামুটি পাওয়া যায় যে একটা এনজিওর চাকরি কিন্তু একটা মোটামুটি ভালো চাকরি। এখন এই যে ইন্টার পাস মানে অটো পাস দিল, অটো পাস দেওয়ার পরেই শুরু হয়ে গেছে যে ইন্টার পাসে আর কোনো নিয়োগ নাই, মানে নিয়োগগুলো আস্তে আস্তে যেন কেমন যেন উঠে যাওয়া শুরু করছে। ইন্টার পাস হইবে না, হয় স্নাতক না হয় স্নাতকোত্তর, মানে হয় তোমার গ্রাজুয়েট করতে হইবে নয়তো পোস্ট গ্রাজুয়েট করতে হইবে। এই যে তোমরা যে একটা পিছু পড়ে গেছো 4 বছর, মানে ইন্টার পাস করার পরে 4 বছর আরো পড়ার পরে এবার একটা চাকরি, এই চাকরির যে একটা হতাশা, এই হতাশাটা কিন্তু খুব খারাপ জিনিস হয়ে গেছে। আর শিক্ষা যদি জাতির মেরুদণ্ড, তাইলে দীপুমন্দি হয়েছে সেই মেরুদণ্ড ভাঙ্গার কারিগর। মানে আমাকে মেরুদণ্ড আতুর দিয়ে টাইড হয়ে ভাঙ্গে দিচ্ছে। এখন যারা আগের ইন্টার পাস করা আছে, 2020 সালের যারা আগের ইন্টার পাস করা আছে, এরাও পাইতেছে না কোনো চাকরি। আমরা মানে 2019-20 পরে যারা ইন্টার পাস করা আছে, এরাও পাইতেছে না কোনো চাকরি। এই চাকরি লই যে একটা কেলেঙ্কারি শুরু হয়ে গেছে, হাহাকার শুরু হয়ে গেছে, বা বেকারত্বের একটা মানে মাথার মধ্যে একটা বোঝা শুরু হয়ে গেছে। এই বোঝাটা একমাত্র যারা মানে 20 ব্যাচের পরে বা এখন পর্যন্ত যারা গ্রাজুয়েট এখন পর্যন্ত যারা ইন্টার কমপ্লিট করছে, চাকরির জন্য ঘুরতেছে, এরাই বোঝে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় একজনের কোনো কথাই নেই, এরা তো 4 বছরের করছে বা 12 বছরে শেষ করবে, মানে নাতিনাত করে সহ লেখাপড়া শেষ হইবে, এই একটা অবস্থা। এই যে মানে যতই নাচো যে অটো পাস অটো পাস দিয়ে জীবনে কিছু হইবে না, কারণ অটো পাস দিয়ে যদি মেধার মূল্যায়নই না করতে পারে, মেধার মূল্যায়ন করতে পারবে না, ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বন্ধ, মেধার মূল্যায়ন করতে পারবে না, চাকরিতে চান্স পাওয়া মানে একটা চাকরি পাওয়া বৃথা হয়ে যাবে। তাহলে এই লেখাপড়া করিয়া, এই অটো পাস করিয়া আমার কি লাভ হয়েছে? লেখাপড়া করিয়া আমার কি লাভ হয়েছে যদি আমার দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়? তাহলে অটো পাস না দিয়া এইসব মানে লেখাপড়া, একটা ভাওতাবাজি লেখাপড়া না দিয়া একটা ভালো সিস্টেম ব্যবস্থার মধ্যে দিয়া যদি লেখাপড়া দিতে, অন্তত পক্ষে ফেল করলেও মনে শান্তি পাওয়া যাইতেছে না আমার মাথায় কিছু না, এই কারণে ফেল করছি, দেখ আমি তো মূর্খের কাতারে রয়ে গেছি, আমি একটা আল্লালুডি করি, বা আমি একটা কিছু করা শুরু করি, বা আমি একটা ব্যবসার দিকে মন দিব, আমি কিছু এটা করতে হইবে, যে আমার দ্বারা লেখাপড়া সম্ভব না। কিন্তু আমার এই পাশা ধরে ঠেলে কেলাস আউগাইয়া পাস করাই দিয়া ইয়ে পরে বেকারত্বের একটা বোঝা মাথায় দিয়া, মানে এগুলা বলার মতো আর কোনো ভাষা আমার দ্বারা পাইনি কোনো।